সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. محبت شهید دل খুলে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুহতারাম হাজিরিন কিরাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বে তারই আম্মা জান প্রতিনিয়ত স্বপ্নে দেখেন। স্বপ্নের মধ্যে বলা হয়, হে আমিনা, তোমার ঘর আলোকিত করে যে সন্তান ভূমিষ্ঠ হবে, শুধুমাত্র তোমার ঘরকে আলোকিত করবে এমনটা নয়, তোমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গোটা পৃথিবীতে আলো জ্বালিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। যার দৃষ্টান্ত হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন। যেই দিন দুনিয়াতে আগমন করলেন, কাবা শরীফের ভিতরে এবং বাহিরে যতটা মূর্তি ছিল, সমস্ত মূর্তিগুলার মুখগুলা তুবড়ে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাবা শরীফের যে 4টা দেয়াল ছিল, ওই 4টা দেয়াল সিজদায় নিয়ে পড়েছে। শুধু তাই নয়, সাফা মারওয়া যে 2টা পাহাড় ছিল, ওই 2টা পাহাড় উঁচু নিচু হয়েছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়াবাসী,
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরববাসীদের জন্য রহমত এমনটা নয়, আজমিদের জন্য রহমত এমনটা নয়, শুধু মুসলমানের জন্য রহমত এমনটা নয়, শুধু মানবের জন্য রহমত এমনটা নয়, শুধু দানবের জন্য রহমত এমনটা নয়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে এবং জমিনের উপরে এবং নিচে যত মাখলুকাত আছে সকলের জন্য হলেন রহমত। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দেই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফ ছিল তার। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ পান করতে আরম্ভ করলেন তার দুধমা হালিমাতুস সাদিয়াতে, তখন হালিমাতুস সাদিয়াতের আরেকটা সন্তান ছিল, সেও দুধ পান করত। বিশ্বনবীর জীবনে হালিমাতুস সাদিয়াতের যতদিন দুধ পান করেছেন মাত্র একটা স্তন দুধ পান করেছেন, দ্বিতীয় স্তনে হাত দেন নাই। সেই ছোটবেলায় নাবুজ থাকা অবস্থায় ইনসাফ কায়েম করেছেন, অপর স্তন তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত ছিলেন, একটা দৃষ্টান্ত দেই। আরবের আগেকার প্রথা ছিল, শহরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করত, তাইলে যদি দুধ পান করে ওয়ালি কোনো মহিলা গ্রামগঞ্জে পাওয়া যেত, সেখানে দুধ পানের জন্য পাঠিয়ে দিতেন। আর যখন দুধ পান শেষ তখন আবার তারা নিয়ে আসতেন। তার কারণ হলো শহরের তুলনায় গ্রামগঞ্জের ফসলাদি ফল ফলাদি ভালো হয়, ঠিক না বেটি? আমরা যে শহরের মানুষরা ফল ফলাদি খায়, এগুলা গ্রাম থেকে আসে না শহর থেকে আসে? কথা বলেন, কোত্থেকে আসে? গ্রাম থেকে আসে। তো সেই কথা ছিল আরববাসীদের যে দুধ পান করার জন্য শহরের বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দিত। লক্ষ্য করুন, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। নবীজির দুধমা হালিমাতুস সাদিয়াত নবীজিকে এখনো পাননি। একদিন তার স্বামীকে বলতেছেন, ও প্রাণের স্বামী, অভাব দেখা দিচ্ছে, ঠিক মতো উটনির স্তনেও দুধ নাই, বকরির স্তনেও দুধ নাই, সুতরাং চলো না আমরা কাবার দিকে যাই, মক্কার দিকে রওনা দেই। যদি শহরে কোনো ভালো সন্তান পাওয়া যায় তাইলে দুধ পান করাইলাম, আর বিনিময়ে যে হাদিয়াগুলা পাবো, উপরে গুণ পাবো, এগুলা দিয়ে খরচ করব, আমাদের জীবন পরিচালনা করব। হালিমাতুস সাদিয়াতের স্বামী সেই কথাকে খুব যৌক্তিক ভাবলেন, বললেন ঠিক আছে, আজকেই রওনা দেব। হালিমাতুস সাদিয়াত সাজিয়া গুজিয়া রওনা দিবেন। ঠিক সেই সময়ে আশপাশের কিছু মহিলারাও খবর পাইল, হালিমা তুমি কোথায় যাবে? তিনি তার বর্ণনা দিলেন। এবার তারাও বলল, আমরাও তোমার কাফেলায় যুক্ত হতে চাই, যদি আমরাও কোনো সন্তান পাই নিয়ে আসবো, বিনিময়ে যে উটক উপটক গুণ পাবো, আমাদের জীবন চলার পথে সহায়ক হবে। বস তিনি বললেন সমস্যা নয়, একটা কাফেলা রেডি হয়ে গেল, রওনা দিলেন। হালিমাতুস সাদিয়াত হলেন দলের লিডার, তার উটনি সবার আগে, কিন্তু দেখা যায় কুলাইয়া উঠতে পারে না, সবার পিছনে পিছনে তাকে দল লিডার হওয়ার পরেও সব কিছুটা বিরক্ত হলেন, কিন্তু বলতে তো আর পারেন না, যেহেতু তার সঙ্গে তারা যুক্ত হয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? জবান খুলে বলেন ঠিক না বেঠিক? তো মুহতারাম হাজরিন কেরাম, এখন মক্কা নগরীতে ঢুকলেন, অলি গলি ভালো করে অন্বেষণ করতে লাগলেন, কোনো বাচ্চা পাওয়া যায় না। একটা বাচ্চাই পাওয়া যায়, যেই বাচ্চার চেহারার দিকে একবার তাকাইলে আর চোখ ফিরাইতে মন চায় না। কাফেলার সব পাগল, আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব। যখন জিজ্ঞাসা করেন যে তোমার এই যে সন্তান, আমিনাকে বলেন তোমার সন্তান, তার বাবা কি করে? যখন আমিনা বলেন তার বাবা দুনিয়াতে আসার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তখন সকলের মন ভেঙে যায়, কেউ সেই বাচ্চাকে গ্রহণ করতে চায় না।
হালিমাতুস সাদিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন, চেহারার দিকে তাকাইলেন, চেহারার দিকে তাকাইয়া চোখ না ফিরাইয়া চোখ দিয়ে টপ টপ করে পানি বাগির হইতে লাগলো। স্বামীকে বলেন, ও প্রাণের স্বামী, জিন্দগিতে কত বাচ্চা দেখলাম গো, ওই বাচ্চার চেহারার দিকে তাকাইলে চোখটা ফিরাইতে মন চায় না। যদি ওই বাচ্চার বাবা নাই, তার পক্ষ থেকে হাদিয়া তোহফা উপঢৌকন পাওয়ার সম্ভাবনা মোটেও নাই। আপনার কাছে বিনত মস্তকে অনুরোধ করছি গো প্রাণের স্বামী, মেহেরবানি কইরা ওই বাচ্চাটা আমরা নিয়ে যাই। আমার মনে হইতেছে ওই বাচ্চাটা গড়ে নিলে আমাদের ঘরের মধ্যে খাবার দাবারের কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আরেকটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়াতের স্বামী বললেন, দুধ পান করাইবে তুমি, আমাকে আর পারমিশনের জন্য বলো কেন? যদি তোমার ইচ্ছে হয়, সমস্যা নয়, ওই বাচ্চাকে তুমি গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ বলেন। মজার বিষয় লক্ষ্য করে, যেই মাত্র পয়গম্বর আরবিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে করে রওনা দিবেন কাফেলার সবাই, দুধমা হালিমাতুস সাদিয়াতকে বলে, হালিমা তোমার মতো বোকা এই দুনিয়াতে আর নাই। কেন আমি কি বোকামি করলাম যে আমরা কেউ ওই বাচ্চার দায়ভার গ্রহণ করলাম না? কারণ তার বাবা নাই, বিনিময়ে তো একটা টাকাও পাবো না। তুমি কষ্ট করে তাকে বড় করবে, লালন পালন করবে, তার বিনিময়ে তুমি কিছুই পাবে না। কেন এই বাচ্চাকে গ্রহণ করলে? হালিমাতুস সাদিয়াত বলেন, আমি কি জন্য গ্রহণ করেছি সেটা তোমরা বুঝতে পারবা না। হালিমাতুস সাদিয়াত রাত্রি হয়ে গেল, সবাইকে বললেন কাফেলা অনেক দূর যাবে, রাত্রিবেলা যাওয়ার দরকার নাই, তাবু টাঙা আবার এখানে রাত্রে আমরা অবস্থান করে। আমার ভাইরা লক্ষ্য করুন, তাবু টাঙানির পরে হালিমাতুস সাদিয়াতের স্বামী হালিমাতুস সাদিয়াতকে বললেন, রাত্রে এখানে অবস্থান করব, আমাদের তো খাবারের কিছুই নাই, সারা রাত কিভাবে কাটাবো? হালিমাতুস সাদিয়াত বলেন, ও প্রাণের স্বামী, আমার স্তনে অত সামান্য দুধ ছিল না। ওই বাচ্চাটার মুখ যখন আমার স্তনের মধ্যে লাগাইলাম, এত দুধ কোত্থেকে আসলো গো, আমি কল্পনাও করতে পারি না। এইটুকু বলার পরে হালিমাতুস সাদিয়াত অশ্রুসিক্ত হয়ে বলেন, প্রাণের স্বামী, বুঝে ফেলেছি, যাও তুমি উটনির স্তনে একটা বার হাত দাও, দেখো সামান্য দুধ দহন করা যায় কিনা। হালিমাতুস সাদিয়াতের স্বামী বলেন, ও প্রাণের বিবি, কিভাবে তুমি বলো এই উটনির স্তনে দুধ পাবো? উটনি সকালবেলা রওনা দিয়েছে, এখন পর্যন্ত একটা ঘাস খায় নাই, দুধ করতে গিয়ে আসবো। হালিমাতুস সাদিয়াত বললেন, না না, দেরি করার সময় নাই, মেহেরবানি করো গো, উটনির স্তনে হাত দাও। হালিমাতুস সাদিয়াতের স্বামী যখন উটনির স্তনে হাত দিলেন, চিল্লাইয়া উঠলেন, ও বিবি, এত দুধ করতে গিয়ে আসতো, কল্পনাও করতে পারি না। দুধ দোহন করতে করতে তিনি নিজে খাইলেন, হালিমাতুস সাদিয়াতকে খাওয়াইলেন। উটনির যে কাফেলা আছে, যে কাফেলা হালিমাতুস সাদিয়াতের সঙ্গে আসছিল, সমস্ত কাফেলাদেরকে তুষ্ট সহ দুধ পান করানোর পরেও দেখা যায় উটনির স্তন থেকে এক ফোঁটা দুধ কমে না। এ তো আসতে বললেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতের সহিত বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন। এখন আপনারা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে দুধ হইছে নাকি ঘাস খাইয়া? কথা বলতে হবে, বিশ্বনবীর বরকতে নাকি ঘাসে? এখন বাড়িতে গেলেন, যাওয়ার পর দেখা যায় বাড়িতে যে বকরির পাল আছে, এর মধ্যে দেখা যায় দুধের অভাব নাই। আরো যে সমস্ত উটনি আছে দুধের অভাব নাই। এখন সব বলা বলি করতে লাগলো,
তোমরা একটা কাজ করো, হালিমাতুস সাদিয়াতের উটনি যেই জায়গায় রাখা হয়, বকরির পাল যেখানে রাখা হয়, সেখানে নিয়ে ঘাস খাওয়াও, দেখবে আমাদের বকরি আমাদের উটনির স্তনেও দুধ আসবে। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ঘাস খাওয়াইলে চলবে নাকি এটা নবীজির বরকতে হয়েছে? জবান খুলে মহব্বতের সহিত বলতে হবে, কার বরকতে হয়েছে? নবীজির বরকতে হয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য ছিলেন রোল মডেল, রোল মডেল। কথা বলেন ঠিক না ঠিক? একবারে শিশুকাল থেকে শুরু করে তার জীবন শেষ হওয়া পর্যন্ত, দুনিয়া থেকে বিদায় হওয়া পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে সমাদৃত ছিলেন। এমনকি যখন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন নাই, সেই দাওয়াতের আগ পর্যন্ত আবু জেহেল, উতবা, শয়বা সবাই নবীজিকে আল আমিন বলিয়া ডাকতো। বলেন সুবহানাল্লাহ। এত আসতে বললেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন বললেন, ওগো নবীজি দ্বীনের দাওয়াত শুরু করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে এইভাবে রুমালকে ঘুরি দিলেন। যখন ডাক দিলেন আসো, অনেকজন আসলেন, আসিয়া বললেন, ইয়া মুহাম্মদ লিমা জামাতানা, ইয়া মুহাম্মদ লিমা দাওতানা, কেন আমাদেরকে আহ্বান করলে, কেন জমায়েত করলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে পাহাড়ের পাদদেশ আছে, এর আড়াল থেকে যদি কোনো শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণের জন্য আসতে আমি বলি, তাইলে বিশ্বাস করবে কিনা? সমস্বরে সবাই বলে উঠল, মুহাম্মদ তুমি তো জিন্দেগিতে একটা কথাও মিথ্যা বলো না, তোমার কাছ থেকে মিথ্যা কথা বলার সম্ভাবনা নয়, আমরা সবাই বিশ্বাস করব। বিশ্বনবী তখন কালিমার দাওয়াত দিলেন, তখন সবাই কিপলে গেল, মুহাম্মদ এটা কি বলে, না পাগল হয়ে গেল? নাউজুবিল্লাহ বলেন, জবান করে বলেন নাউজুবিল্লাহ। সময় কম, অনেক বিষাদ আলোচনা, কোনটা বলবো আর কোনটা ছাড়বো? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মিশন যখন চালাইলেন লুকাইয়া লুকাইয়া, অনেক বাধা বিপত্তি, বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কত ষড়যন্ত্র। প্রথম পর্যায়ে তারা বলল, বৈঠক করলো, বৈঠক করিয়া ঘোষণা দিল, মুহাম্মদের মাথাকে দ্বিখণ্ডিত করার আগে আমরা একটা কাজ করি, তাকে বুঝাই, যাও তোমরা গিয়ে মুহাম্মদকে বলো, সে যদি কালিমার দাওয়াত থেকে ফিরে আসে তাইলে মক্কার সবচেয়ে বড় লিডার তাকে বানানো হবে। যদি কালিমার দাওয়াত থেকে ফিরে আসে তাইলে তাকে সুন্দর নারী দেওয়া হবে। যদি কালিমার দাওয়াত থেকে ফিরে আসে মক্কার সবচেয়ে বড় ধনী বানানো হবে। যদি কালিমার দাওয়াত থেকে ফিরে আসে তাইলে আমরা তাকে উন্নত কবিরাজের মাধ্যমে চিকিৎসা দেব। তারপরে বলো মুহাম্মদ যেন কালিমার দাওয়াত থেকে ফিরে আসে। নাউজুবিল্লাহ বলে। এখন মজার ব্যাপার হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালিমার দাওয়াত থেকে ফিরাবে যিনি যান, আল্লাহর নবী খুব সুন্দর করিয়া তাকে বসান, আর মধুর কণ্ঠে যখন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াত তিলাওয়াত করেন, যেই ব্যক্তি গিয়েছে নবীজিকে ফিরাবে, হে মুহাম্মদ আমি তোমাকে একটা উপঢৌকন নিয়ে আসলাম, তুমি কালিমার দাওয়াত থেকে ফিরে আসলে মক্কার সবচেয়ে বড় ধনী বানানো হবে, মক্কার সবচেয়ে সুন্দর নারী দেওয়া হবে, মক্কার সবচেয়ে বড় লিডার বানানো হবে, অসুস্থ হলে উন্নত কবিরাজের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে। যেই ব্যক্তি নবীজিকে এই উপঢৌকন নিয়ে যায়, নবীজির কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়, বলে মুহাম্মদ জিন্দেগিতে এত সুন্দর তেলাওয়াত কোনোদিন শুনলাম না গো, এগুলা মানুষের বানানো কিছুই হইতে পারে না। মুহাম্মদ তোমার হাতটা বাড়াইয়া দাও, এই মুহূর্তে তোমার হাত ধইরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও।